হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে দেখতে কাঁচা আমের সময় এবছরের মতো ফুরিয়ে এলো। কাঁচা আমের মাখা, রায়তা, টক তো খুব খাওয়া হয়েছে, কিন্তু সারা বছর তো আর এই কাঁচা আম পাওয়া যাবে না। তাই খুব সহজ পদ্ধতিতে কাঁচা আমের টক মিষ্টি আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিলে কেমন হয় বলুন তো। কথা মতো কাঁচা আমের আচার আজ আমি বানিয়ে নিয়েছি। তার একটি সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমের আচার বানানোর জন্য আমি প্রথমে কাঁচা আম নিয়েছি। ওজন করে দেখলাম আমগুলো প্রায় 2 কিলো 300 গ্রামের মতো হয়েছে। সেই অনুযায়ী আমি সমস্ত মশলা ব্যবহার করব। আপনারা আমের পরিমাণ দেখে মশলার পরিমাণে কম বেশি করে নেবেন। এবার আমগুলো খোসা ও বীজ ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমগুলোতে লবণ এবং হলুদ মাখিয়ে নেব। 4 চা চামচ পরিমাণ লবণ ও 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি চামচের সাহায্যে আমগুলোর সঙ্গে লবণ এবং হলুদ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে একটি ঝুড়িতে করে প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে আমগুলোকে রোদে বসিয়ে রাখতে হবে। এতে করে আমের মধ্যে থাকা রস অনেকটা শুকিয়ে যাবে এবং আচারটি বেশি দিন ধরে সংরক্ষণ করে রাখা যাবে। এবার একটি গুঁড়ো মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য নিয়েছি কয়েকটা এলাচ, দারুচিনি, কয়েকটা লবঙ্গ, 1 চা চামচ মেথি, 1.5 চা চামচ গোটা মৌরি, 1.5 চা চামচ গোটা জিরে এবং 15 থেকে 16টি শুকনো লঙ্কা। কড়াই হালকা গরম করে প্রথমে শুকনো লঙ্কাগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই লঙ্কাগুলো ভাজা হয়ে যাবে। এবার শিলনোড়া দিয়ে লঙ্কাগুলোকে হালকা গুঁড়ো করে নেব। খুব মিহি করে আমি গুঁড়ো করব না। এবার বাকি মশলাগুলোকে হালকা আঁচে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে নেব। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে মশলাগুলো থেকে খুব সুন্দর গন্ধ বেরালেই নামিয়ে হালকা ঠান্ডা হলেই গুঁড়ো করে নিতে হবে। মশলাগুলো খুব বেশি মিহি করে গুঁড়ো করে নেব না। ঠিক এইভাবে গুঁড়ো মশলা তৈরি করে নিয়েছি। যেহেতু টক মিষ্টি আচার বানাবো, তাই পরিমাপ করে 600 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। এবার আবারও কড়াই গরম করে নেব। কড়াইতে প্রায় 200 গ্রাম পরিমাণ সরিষার তেল দিয়ে তেল গরম হতে দেব। 3 থেকে 4 ঘন্টা পর আমগুলো রোদ থেকে তুলে নিয়ে এসেছি। আমগুলো থেকে অনেকটা রস শুকিয়ে গেছে। তেল গরম হয়ে গেলে 1/2 চা চামচ কালো জিরে এবং 3 থেকে 4টি এলাচ ফোড়ন দিয়েছি। এবার রোদ থেকে তুলে আনা আমগুলো একে একে দিয়ে দেব। সবগুলো আম দিয়ে হালকা থেকে মাঝারি আঁচে নাড়াচাড়া করে নেব 10 থেকে 15 মিনিটের জন্য। প্রায় 15 থেকে 20 মিনিট ধরে আমি আমগুলোকে হালকা থেকে মাঝারি আঁচে নাড়াচাড়া করে নিয়েছি। এবার চিনি দিয়ে দেব। আমি 600 গ্রাম চিনি মেপে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আবারও হালকা থেকে মাঝারি আঁচে নাড়াচাড়া করে নিতে হবে। চিনি দেওয়ার পর আরও 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন আচারের কালার কত সুন্দর পাল্টে গেছে, তার মানে চিনি খুব সুন্দরভাবে গলে গেছে। এবার এটিকে আরও 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করে নেব। মনে রাখতে হবে সবসময় হালকা থেকে মাঝারি আঁচ পর্যন্তই থাকবে, খুব বেশি আঁচ বাড়ালে আচার পুড়ে যেতে পারে। 10 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার গুঁড়ো মশলা দিয়ে দেব। শুকনো লঙ্কা এবং গুঁড়ো মশলা তৈরি করে রেখেছিলাম, সেইটা এই সময় দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে আচারের সঙ্গে খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব। মশলাগুলো উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে দারুণ স্বাদের আমের আচার রেসিপি। এটিকে আপনারা চাইলে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আর আমার এই আমের আচারের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত।
আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো রান্নার সঙ্গে। ভালো থাকবেন সকলে, টাটা।